হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তার একটা কারণ হচ্ছে আমরা যারা ভিডিও এডিটিং করি, সো আমরা জেনে প্রত্যেকটা ভিডিও এডিটের মধ্যে কিন্তু জাস্ট এই কি ফর্ম এই অপশনে দেওয়া থাকে। সেটা প্রত্যেকটা মোবাইল অ্যাপস হোক আর প্রত্যেকটা কম্পিউটার অ্যাপস হোক, সো প্রত্যেকটা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই কি ফর্ম অপশনটা দেওয়া থাকে। অ্যাকচুয়ালি এখানে এই কি ফর্ম অপশনটা কাজ কি সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে এই কি ফর্ম অপশন নিয়ে কথা বলবো। সো আপনি যদি কি ফর্ম অপশনটা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন, তাহলে যেটা হবে আপনার ভিডিওতে আপনি খুব সহজেই শিরোনাম অ্যাড করতে পারবেন, যেমনটা সময় টিভি বা বিভিন্ন টেলিভিশনের নিচে দিকে দেখেন যে স্ক্রল ডাউন করে যায়। সো এগুলো হচ্ছে শিরোনাম। তো ওই শিরোনামগুলো কিন্তু খুব সহজে আপনারা এই কি ফর্মটার মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। সো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক ভিডিওতে দেখি যে আমাদের স্ক্রিনটা হুট করে অনেক বড় হয়ে যায়, প্লাস আমাদের স্ক্রিনটা হুট করে অনেক ছোট হয়ে যায়। সো এইটাও কিন্তু অ্যাকচুয়ালি আপনারা এই কি ফর্মের মাধ্যমে করতে পারবেন। তো কিভাবে আপনারা কি ফর্ম অপশন ব্যবহার করে আপনাদের এডিটিংকে আরও সুন্দর করবেন, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম। সো এখন আমি যেটা করব, যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপসের মধ্যে চলে আসব। সো তার জন্য আমি যেটা করলাম, চলে আসলাম আমি ক্যাপকাটের মধ্যে। সো আপনারা প্রত্যেকটা অ্যাপসের মধ্যে কিন্তু এই কি ফর্ম অপশনটা পেয়ে যাবেন, সেটা হোক কাইনমাস্টার, ইনশট, ক্যাপকাট, ফিল্মোরা বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু এই কি ফর্ম এই অপশনটা পাবেন। সো তার জন্য আমি যেটা করলাম, সবার প্রথমেই আমি একটা ভিডিও নিলাম। সো দেখেন, আমার এই ভিডিওটা আমি জাস্ট নিলাম। এই ভিডিওটা নেওয়া, এখন যদি আমি এই ভিডিওটার উপর ক্লিক করে, তখন কিন্তু দেখেন এখানে আমাদের যে কি ফর্ম এই লেখাটা কিন্তু এই আইকনটা কিন্তু শো করতেছে। অ্যাকচুয়ালি এই কি ফর্ম এখন এই অপশনটা কীভাবে আমরা ব্যবহার করব, দেখেন এখন যদি ভিডিওটা সিলেক্ট না করি তখন কিন্তু আবার আমাদের এই কি ফর্ম অপশনটা হাইড হয়ে যায়। সো তার জন্য আমি আরেকটা কাজ করবো, এটা ক্যান্সেল করে দিলাম। এখান থেকে আমি দ্বিতীয় প্রজেক্টে চলে আসলাম। দ্বিতীয় প্রজেক্টে এসে আমি এখান থেকে একটা টেক্সট নিয়েছিলাম। সো এই টেক্সট লেখাটাকে আমি জাস্ট একটু কপি করে নিচ্ছি। সো ওকে, এই লেখাটাকে আমি কপি করে নিলাম। সো আপনারা ওইখানে লিখতে পারেন। সো আমি লিখার জন্য নিয়ে নিলাম। সো এখানে মনে করেন যে এখন আমি জাস্ট টেক্সটে ক্লিক করে অ্যাড টেক্সট থেকে আমি এখানে লেখাটাকে পেস্ট করে দিচ্ছি, কেমন? সো ওকে, সো এখন যখন আমরা লেখাটাকে পেস্ট করে দিলাম, তখন দেখেন আমাদের নিচের দিকে কিন্তু লেখাটা চলে আসছে। আমাদের নিচের দিকে লেখাটা চলে আসছে, কেমন? সো এখন যদি আমরা মনে করি এই লেখাটার মধ্যে আমরা যেটা করবো, এখানে চলে আসলাম আবারও। এই লেখাটার মধ্যে ডাবল ক্লিক করব আমরা। ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ফন্টের থেকে একটা ভালো একটা ফন্ট নিলাম। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু দেখাচ্ছি। তারপর একটা ফন্ট নিয়ে নিলাম। স্টাইল থেকে আমরা যেটা করব, এখান থেকে এই লেখাটা দেখবেন, এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে চলে আসবো আমি ক্যানভাসে। ক্যানভাস থেকে আমি জাস্ট ক্যানভাসটাকে ব্ল্যাক করে দিব এবং সেটাকে ফুল করে দিব। ক্যানভাসটাকে আমি ফুল করে দিলাম। তারপর এখান থেকে ফন্ট কালারটা দিয়ে দিব, আমি লাল দিয়ে দিব ফন্ট কালারটা। সো স্টাইল থেকে আমি স্ট্রোক, যে টেক্সট কালারটা আমি লাল দিয়ে দিলাম এবং স্ট্রোক দিয়ে দিলাম আমি একটু সাদা। ওকে, সো এখন দেখতে পারবেন যে আমাদের লেখাটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। সো দেখেন আমাদের লেখাটা কিন্তু এখানে এরকম শো করতেছে। সো এখন অ্যাকচুয়ালি কথা হচ্ছে, আমরা তো অনেকটা লিখলাম, তো এই লেখাটা আমাদের বাকি লেখাটা কোথায়? সো দেখেন এখান থেকে কিন্তু বাকি লেখাটা প্রত্যেকটা লেখা কিন্তু এখানে আছে। সো আমি চাচ্ছি আপনারা যেরকম সময় টিভিতে দেখা যায় লেখাটা নিচের দিক দিয়ে আপনাদের সুন্দর করে স্লাইড করে, ওরকম করার জন্য। সো তার জন্য আপনারা যেটা করবেন, এই লেখাটার একবারে মাথায় চলে আসবেন। সো মাথায় এসে যখন এই আইকনটা পাবেন, তো এই আইকনটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটু আপনারা এই লেখাটা এদিকে যাবেন এবং আপনারা হাত দিয়ে ওই লেখাটাকেও একটু লেফট সাইডে দিয়ে দিবেন। তারপর আরেকটু যাবেন, তারপর আরেকটু লেখাটাকে দিয়ে দিবেন, আরেকটু যাবেন, আরেকটু লেখাটাকে দিয়ে দিবেন। তো নিচের দিকে দেখেন পয়েন্ট পয়েন্ট হচ্ছে, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে মূলত মেন কাজ। সো সেমভাবে আরেকটু নিচের দিকে যাবেন, তো আরেকটু দিয়ে দিবেন, আরেকটু যাবেন, আরেকটু দিয়ে দিবেন, আরেকটু যাবেন, আরেকটু দিয়ে দিবেন, আরেকটু যাবেন, আরেকটু দিয়ে দিবেন। সো আরেকটু যাবেন, আরেকটু দিয়ে এটাকে আপনারা এখানে শেষ করে দিলেন। সো এখন কিন্তু দেখেন আপনাদের লেখাটা কিন্তু হয়ে গেছে। তো আমি একটু প্লে করে দেখা যায় আপনাদেরকে।
মানুষ নাকি পরি তুই দেখেন নিচের দিকে কিন্তু খুব ইজি যায় না রে কিছুই ধরা পড়েছি তোরই প্রেমে হয়েছি ছন্ন ছাড়া এখানে অ্যাড করতে পারেন। সো এখানে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক টিউটোরিয়ালের ক্ষেত্রে দেখে থাকি যে আমাদের হুট করে একটা স্ক্রিনকে সেটাকে জুম করে একেবারে নির্দিষ্ট পয়েন্টে দেখে, তারপর সেটাকে আবার জুম আউট করে একবারে আগের পজিশনে নিয়ে আসে। সো এটা কিভাবে করে? এটা করার জন্য মনে করেন যে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম ভিডিওটা। সো ভিডিওটা সিলেক্ট করে আপনাদেরকে যেটা করতে হবে, এই স্প্লিট থেকে অ্যাকচুয়ালি যে অংশটুকু আপনারা জুম করতে চাচ্ছেন তো ওই অংশটুকু আপনারা সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে আরেকটু অংশ নিয়ে এতটুকু অংশ স্প্লিট করব। তো স্প্লিট করার ক্ষেত্রে আমি যেটা করবো, এখন আবার ভিডিওটাতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমি এখান থেকে এটা জুম করে দিব। অ্যাকচুয়ালি আমি মাইক্রোফোনটাকে এখান থেকে আপনাদেরকে ফোকাস করার জন্য মাইক্রোফোনটা ফোকাস করাবো। সো এখান থেকে আবার দেখেন আমি মাইক্রোফোনটা একটু ফোকাস করলাম। সো আমি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আমি আগে পেস্ট করিনি। সো এখান থেকে আমি এতটুকু স্প্লিট করে দিলাম। তারপর যেটা করবো, এই ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আসার পর আপনারা এই কিফ্রাম অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে একটা পয়েন্ট অ্যাড হবে। সো এই পয়েন্টটা যখন অ্যাড হবে তখন থেকে আপনারা জাস্ট একটু নিচের দিকে নিয়ে আসবেন। এই এনে জাস্ট আপনারা যতটুকু জুম করবেন অতটুকু জুম হবে। আবার একটু নিচের দিকে নিয়ে আসবেন, আবার একটু জুম হবে। আবার একটু সাইডে নিয়ে আসবেন, আর একটু জুম হবে। তারপর আবার একটু নিয়ে আসবেন, আর একটু জুম হবে। আবার একটু নিয়ে আসবেন, আর একটু জুম হবে। আবার একটু নিয়ে আসবেন, আর একটু জুম হবে। সো এইভাবে কিন্তু আপনারা নির্দিষ্ট একটা পয়েন্টকে খুব ইজিলি কিন্তু জুম করতে পারেন। তারপর লাস্টে যেটা করতে পারেন, আপনারা সেই যে অপশনটা পাচ্ছেন এই অপশনটাকে আপনারা আবার জুম আউট করে দিবেন। কেমন? সো এটাকে একেবারে জুম আউট করে দিয়ে আপনারা আগের মতন করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিও একেবারে পারফেক্টলি হয়ে গেল। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। মানুষ নাকি পরি তুই যায় না রে কিছু। বুঝতে পারছেন, এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো কিছুকে খুব ইজিলি জুম আউট করতে পারেন। এবং এই কাজগুলি যখন আপনারা টিউটোরিয়াল ভিডিও বানাবেন তখন কিন্তু নির্দিষ্ট একটা পয়েন্টকে আপনাদেরকে শো করে দেখানোর প্রয়োজন হতে পারে। তখন আপনারা এই কিফ্রাম অপশনটা ব্যবহার করে কিন্তু খুব ইজিলি শিরোনাম প্লাস হচ্ছে আপনারা যে কোনো জুম আউট অপশনে কাজ করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মূলত কিফ্রামের কাজ। তো আশা করছি এই ভিডিওটা দেখা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না।